বাড়ি থেকে এক পা বের করলেই আমাদেরকে সঙ্গে নিয়ে নিতে হয় একটি ছোট বা মাঝারি মাপের ব্যাগ। এই ব্যাগের মধ্যে হয়তো একটি জলের বোতল, মানি ব্যাগ, মোবাইল, রুমাল ইত্যাদি কিছু অতি প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে যেতে হয়। তাই এই জিনিসগুলো ভরে নিয়ে যাওয়ার জন্য একটি ব্যাগ তৈরি করে আজ আপনাদের সকলকে দেখাবো। নমস্কার বন্ধুরা, অপসরি স্টিচ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই ব্যাগটি খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে নিতে পারবেন যদি একবার এই ভিডিওটি মন দিয়ে দেখেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নেই কীভাবে ব্যাগটি তৈরি করতে হয়। প্রথমে আমি একটা কাপড়কে আগে মাপ করে কেটে নেব। মাপটা ভালো করে লক্ষ্য করে দেখবেন। প্রথমে কাপড়টিকে আমি ভাঁজ করে দুটো কাপড় করে নিলাম। যেহেতু আমার দুদিকের জন্য দুটো লাগবে, এই একদিকে নিলাম আমি 13 ইঞ্চি আর এই দিকটায় নিয়ে নেব আমি 11 ইঞ্চি। 11 ইঞ্চি চওড়া আর 13 ইঞ্চি লম্বা। এই মাপে আমি দুটো কাপড় কেটে নেব। আমি যেহেতু ভাঁজ করে নিয়েছি তার জন্য দুটো কাপড়ই একসঙ্গে কাটা হয়ে যাবে। দুদিকে আগে মাপ নিয়ে তারপর স্কেল দিয়ে টেনে নিলাম। এখন এবার এই দাগে দাগেই কেটে নেব। দুটো কাপড় কাটা হয়ে গেল। এখন এবার আমি নিচেতে যে পটিটা দেব সেই পটির জন্য কাপড় কেটে নেব। নিচের পটিটার জন্য আমি 5.5 ইঞ্চি নেব চওড়া আর লম্বায় নিয়ে নেব 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিয়ে নিলাম লম্বাটা। এবার 5.5 ইঞ্চি চওড়া নেব। এই দিকেও 5.5 ইঞ্চি মার্ক করে নিলাম। এখন এবার কেটে নেব। তলার পটি আমি একটাই নেব। হয়ে গেছে। এখন এবার আমি হ্যান্ডেলের জন্য কাপড় কেটে নেব। আমি 14 ইঞ্চি মাপের একটা হ্যান্ডেল তৈরি করব। এবার সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব, দিয়ে 15 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। চওড়ায় নিয়ে নেব 3 ইঞ্চি মতো। যেহেতু আমার দুটো হ্যান্ডেল লাগবে তাই ভাঁজ করে আমি ডবল করে নিলাম। এখন এবার আমি কেটে নিচ্ছি। হয়ে গেছে কাটা। এবার আমি দুটো ছিট একসঙ্গে জয়েন্ট করা আছে, আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়েছি। এই কটা কাপড়ই আমার লাগবে। এখন এবার দড়ি লাগবে আমার কিছুটা পরিমাণ। এবার আমি যতটা চওড়া করব ব্যাগটি তার 4 গুণ দড়ি আমার লাগবে। আর সঙ্গে নিয়ে নিতে হবে আমাকে একটা চেন। চেনটাও আমি মাপ করে নিয়ে নেব। যেহেতু এটা 11 ইঞ্চি মতো আছে, 11 ইঞ্চি চওড়া আছে আর 13 ইঞ্চি লম্বা আছে, তাই আমি আড়াআড়িভাবে ব্যাগটা তৈরি করব। তাই 13 ইঞ্চি মাপের একটা চেন নিয়ে নিলাম এবং একটি রানারও নিয়ে নিলাম। এখন এবার যে শপিং ব্যাগগুলো পাওয়া যায় সেই শপিং ব্যাগগুলো আমি তলাতে দিয়ে দেবো একটু মোটা করার জন্য। এই যে কাপড়টি কেটেছি এই কাপড়ের মাপ করে আমি কেটে নিলাম। যেহেতু দুটো কাপড় তার জন্য দুটো কেটে নিয়েছি। হ্যান্ডেলের জন্য আমি দুটো কেটে নেব এবং নিচের পটির জন্য একটা মাপ করে কেটে নেব। এবার আমার সবগুলো মাপ করে কাটা হয়ে গেছে। এখন সব কিছু রেডি। এবার আমি প্রথমে হ্যান্ডেলটা সেলাই করে নেব।
ভিতরে এই কাপড়টি দেওয়ার জন্য একটু শক্তও হচ্ছে আবার একটু মজবুতও হচ্ছে। এমনভাবে দেব যাতে বাইরে থেকে একটুও যেন দেখা না যায়। তাই একদম ভিতর দিয়ে ভরে আমি সোজাভাবে সেলাই করে দিচ্ছি। হ্যান্ডেলটির এই পাশে আমি আরও আরেকটি সেলাই দিয়ে দেব। আমি দড়িটা ওরকমভাবে নিয়ে নিলাম। আপনারা যদি ইচ্ছা করতেন এই কাপড় দিয়েও দড়ি তৈরি করে নেওয়া যেত। দেখুন এবার আমি প্রত্যেকটি বডির যে প্রত্যেকটা কাপড়, ওই দুটো কাপড়কেই আমি তলাতে ওই যে শপিং ব্যাগের যে অংশটা কেটে রেখেছিলাম ওইটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। চারিদিকে সেলাই করে নিলেই এই কাপড়টি আর নড়চড় করবে না এবং ব্যাগটিও খুব সুন্দরভাবে তৈরি হবে। এই ব্যাগটিকে এমনভাবে তৈরি করব যাতে দু রকমভাবে ব্যবহার করা যায়। একরকম এমনি সাধারণ ব্যাগ হিসাবে আর একরকম বটুয়া ব্যাগ হিসাবে ব্যবহার করব। নিচের পটিটার লাইনিংটা একটু কম নিলাম, কারণ নিচের দিকটায় একটা শক্ত কাগজের বোর্ড ওখানে ভরতে হবে। মাঝখানটায় আমি মার্ক করে নিলাম। এবার মোটামুটি 3 আঙুল মতো দূরে আমি ভালোভাবে সোজাই রেখে আমি মার্ক করে নিচ্ছি। চেনটা যখন লাগাবো তখন আমি একদম হ্যান্ডেলটাও লাগিয়ে নেব, তাই হ্যান্ডেল লাগানোর জায়গাটা আমি মার্ক করে নিলাম। প্রথমে চেনের এক পাশ একদিকে লাগাবো, এই ব্যাগটিকে বটুয়া ব্যাগ বলা হয়। অনেকে আবার এই প্রকার ব্যাগটিকে দেখতে পুঁটলির মতো বলে মনে হয় বলে পুঁটলি ব্যাগও বলে থাকেন। হ্যান্ডেলটা কিন্তু আমি ঠিক জায়গায় যেমনভাবে মার্ক করে রেখেছি সেইভাবে আমি হ্যান্ডেলটা লাগিয়ে নিচ্ছি। চেনটাও আমি মাপ করে নিয়েছি বলে আর কাটতে হলো না। যদি মাপ না করে নিতাম বাড়তি অংশটা আমাকে এখানেই কেটে ফেলতে হতো। উল্টে দিয়ে আমি আর একটা করে সেলাই দিচ্ছি। চেনটা ভালোভাবে বসে যাবে বলে সেলাইটা দিয়ে দিলাম। একই রকম করে আমি আর একটা দিকও লাগিয়ে নিয়েছি। এখন এবার রানারটা লাগিয়ে নেব। একদিক থেকে লাগিয়ে নিলাম, তারপর ওটা খুলে দিয়ে আমি আরও একবার ওই প্রান্ত থেকে লাগিয়ে নিলাম। তাহলে দুই প্রান্তই আমার লেগে থাকলো। এখন আমার সেলাই করতে সুবিধা হবে। তার আগে আমি চেনের একটু দূরে দড়ি ভরার জন্য একটা জায়গা করে নেব। দড়ি ভরার জন্য যে অংশটুকু আমি সেলাই করে রাখছি সেইটাতে 4টে দড়ি কিন্তু যাবে, তাই সেইভাবে মানে দুটো করে যাবে, দুটো এইদিকে দুটো ওইদিকে দুটো, এইভাবে দড়ি যাবে সেরকমভাবে কিন্তু দড়ি করার ফাঁকটা করে রাখতে হবে। একই রকম করে আমি দুদিকই করে নিলাম। এখন এবার সাইড দিকটা জয়েন্ট করে নেব।
একদিক সেলাই করা হয়ে গেছে, এই দিকটাও আমি ওই একই রকম করে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবার আমি নিচের যে পটিটা সেই পটিটা আমি জয়েন্ট করে নেব। আমি মাঝখানের অংশটা মার্ক করে নিচ্ছি। মাঝখান থেকে আমি সেলাই করতে শুরু করব। দেখুন কিভাবে আমি জয়েন্ট করছি। মাঝখানটার সঙ্গে আমি সেলাইয়ের যে মাঝখানটা সেই জায়গাটা একসঙ্গে রেখে আমি সেলাইটা শুরু করছি। কোণগুলোর যখন সেলাই করবেন তখন একটু সাবধানে সেলাই করবেন, যাতে একটুও কুঁচকে না যায়। কুঁচকে গেলে দেখতে ভালো লাগবে না। তাই কোণের কাজটা সেলাই করার সময় সাবধানে সেলাই করবেন। আমি যেখানটা ফাঁক রেখেছি এই জায়গাটা দিয়ে আমি শক্ত কাগজের একটা টুকরো ভরে দেব, যাতে করে তলার অংশটা একটু শক্ত হয়, নইলে নরম হয়ে থাকবে। আবার যখন ব্যাগটাকে পরিষ্কার করতে হবে তখন সেই কাগজের অংশটা বের করা যাবে। বের করে পরিষ্কার করে নেওয়ার পরে আবার ওই কাগজের বোর্ডটাকে ভরে দিলেই আবার যেমনকার সেরকমই হয়ে যাবে। তাই এই অংশটা আমি ফাঁকা রেখেছি। আর একদিকের কর্নারটা দেখলেই হয়ে যাবে। সেলাই করার সময় লাইলিনটাতে যেন সেলাই না পড়ে যায়। লাইলিনটাতে সেলাই পড়ে গেলে কিন্তু ওই বোর্ডটা আর ভরা যাবে না। তাই সেলাই করার সময় সাবধানে সেলাই করবেন। হয়ে গেছে আমার সেলাই করা। এখন এবার উল্টে নেওয়ার পালা। শক্ত কার্ডবোর্ডটা ভরে দিই। শক্ত আপনারা যে পিচ বোর্ডগুলো থাকে, যে কোনো জামা কাপড়ে যে পিচ বোর্ড থাকে সেইগুলো এই মাপ করে কেটে ওর মধ্যে ভরে দিতে পারবেন। দেখুন উল্টানো হয়ে গিয়েছে। এখন এবার যে দড়িটা রেখেছিলাম সেই দড়িটা ভরে দেব। যেহেতু এটা চেন দেওয়া আছে তার জন্য আমরা এইভাবেও ব্যাগটিকে ব্যবহার করতে পারবো, যেমন সাধারণ ব্যাগ হয় সেরকমভাবে। আবার বটুয়া ব্যাগ হিসাবে ব্যবহার করতে চাইলে তখন এই দড়িটা টানলেই বটুয়া ব্যাগ হয়ে যাবে। দড়ি ভরার যে অংশটা রেখেছিলাম সেই জায়গায় একটু কেটে ফাঁকা করে নিতে হবে।
কাঁচি দিয়ে ভালোভাবে, না হলে ব্লেড ব্যবহার করবেন। এইদিকে একটা, ওদিকে একটা, এইভাবে 4টে ছিদ্র আমাকে করে নিতে হবে। এবার আমি দুটো দড়ি একটা একটা করে পরিয়ে নেব। প্রথমে একটা পরিয়ে নিচ্ছি। একটা সেফটি পিন দিয়ে পরাচ্ছি, আপনারা ইচ্ছা করলে অন্য কিছু দিয়েও পরাতে পারেন। হয়ে গেছে পরানো। এখন এবার আমি দুদিক একসঙ্গে আমি গিঁট দিয়ে নেব। একদিকে পরানো হয়ে গিয়েছে, এখন এবার আমি আর এক দিক থেকে পরিয়ে নেব। ওই দড়িটা আমি ওই দিক থেকে পরিয়েছি, এই দড়িটা আমি এই দিক থেকে পরাবো। দুটো দড়ি যাওয়ার মতো ওই জায়গাটা কিন্তু করে নিতে হবে। যদি খুব ছোটোভাবে করে থাকেন তাহলে এই দড়িটা পারাপার করা একটু মুশকিল হবে। তাই দুদিক থেকে দুটো দড়ি পরিয়ে নিয়েছি। এখন এবার দেখুন, এই দিকটা টেনে নিলেই হয়ে যাচ্ছে বটুয়া ব্যাগ। আপনি প্রয়োজনীয় কিছু জিনিস ভরে নিয়ে চেন দিয়ে দেবেন, এরপর আপনি দড়িটাকে টেনে দিলেন। এখন দেখুন কত তাড়াতাড়ি এবং কি সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।